হচ্ছে, ছক ভাঙা আন্দোলন হচ্ছে। ছক যদি তোমরা জেনে যাও, হ্যাঁ, আর প্রতিদিন কেউ কেউ হুঙ্কার জানায় যে সব জানবে, পিয়ালি বসাককে চেনে না আর সেও সব জানে। সেই জন্য দাঁড়িয়ে আমরা এটুকু বলেছি, আমরা বলেছিলাম প্রকৃত ভোটারের নাম যদি বাতিল করে, ভুয়ো ভোটারদের নাম রেখে দেয়, মৃত ভোটারদের নাম রেখে দেয়, তাহলে নিন হারাম করব। সেই লড়াই হবে, সেই শপথ নেওয়া হয়েছে। আশা করি আমরা এমন প্রতিবাদ করবো যাতে তার জ্ঞান চক্ষু উন্মূলিত হবে। সে তো তাকে বসতেই হবে, ন্যাশনাল পার্টি এবং রিজনাল পার্টিগুলোর সঙ্গে বসতে হবে। তার আগে আমাদের মুখ্যমন্ত্রীর উচিত ছিল একটা সর্বদলীয় বৈঠক ডাকা, যাতে রাজ্যের মানুষের উপরে এই যে বিপদ, সেখানে সবাই, যেমন বন্যা হয়, যেমন সুনামি হয়, যখন খরা হয়, যেমন বিপর্যয় হয়, যখন দাঙ্গা হয়, সর্বদলীয় বৈঠক ডাকা হয়। তিনি তা না করে তামাশা করছেন। তার উচিত ছিল এবং এখনো উচিত আছে, যাতে গোটা রাজ্যের মানুষ এক বাক্যে বলে যে আরএসএস এর এই পরিকল্পনা এখানে চলবে না। আমরা জেলায় জেলায় বলেছি, কলকাতা একটা জেলা, তাদের নিজস্ব কর্মসূচি তারা করবে, তো দুদিন ধরে তারা এই কর্মসূচি করলো, আরো অনেক কাজ করতে হয়। ওরা চাইছে আমরা এর মধ্যে ফেলে থাকি আর ওরা বাকিরা নির্বাচনী প্রস্তুতি করে নেবে, তখন সে প্রস্তুতি কাজও তো করতে হবে। আমি বললাম কালকে হাইকোর্টে এসএলপি হবে। তার মধ্যে কজন বিজেপি থেকে তৃণমূল যাবে আর কজন তৃণমূল থেকে বিজেপি যাবে সেটা হিসাব করে নাও। তার সঙ্গে বামফ্রন্টের বাইরে সিপিআইএম এর লিবারেশন যুক্ত হয়েছেন, আরো অনেক দেখলেন নাগরিক সমাজ, বিভিন্ন মঞ্চ, তারাও এসছে। কালকে আরো অনেক দল করেছিল, অনেকে যারা অরাজনৈতিক মঞ্চ বলে তারাও কেউ কেউ ধর্ণা অবস্থান চালিয়েছে। বনগাঁতে মতুয়ারা আজকে অবস্থানে বসেছে, পাকশাগাছে কেউ কেউ বসে শুনেছি যারা অ্যান্টি সিএনআরসি করেছিল। আজকে হাওড়ায় ছিল, কিন্তু মিছিল করে তারা এখানে চলে এসছে। আর তোমার প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট, কারণ দল তো আলাদা আলাদা। আর আমরা বলেছি আসন সমঝোতা করবো, সিদ্ধ বলে দিয়েছেন। এখন তো আমরা আসন নিয়ে আলোচনা করছি না, এখানে তো আমরা ভোটাধিকার রক্ষার কথা বলছি। এটাকে বলে থিঙ্ক টুগেদার, স্ট্রাইক ডিফারেন্ট।